الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيب الله إذا كانت ليلة النصف من شعبان فقولوا عليك وحوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول لا من مستغفر فاغفروا له أن من مستهزئ فعزوقه أن من مبتلى فعافياه على كذلك كذا حتى يطلع الفجر فقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله সর্ব প্রশংসা সর্ব তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে এই দুনিয়াবি কাজ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রাম থেকে যাচাই বাছাই করে উত্তম করে পবিত্র করে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মন খুলে দিল খুলে মনের গভীর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে মহান আল্লাহ তাআলার ইবাদতখানায় আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের কাছে আমরা কিছু চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে একত্রভাবে হাজির করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো দুরূদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দুরূদ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনসালনা ফি লাইলাতিন মুবারাকাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা মাসে, এমন একটা সময় আমরা মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে শাবান মাসের প্রথম জুমা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রজব মাস এবং শাবান মাস এটা আমার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব মাসে তোমরা কি করো? বীজ রোপণ করো। শাবান মাসে যখন গাছ হয়ে যাবে, আর রমজান মাসে তোমরা ফসলগুলো তুলে বাড়ি নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই শাবান মাসে এমন একটা রাত আছে, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা তার বরকতময় নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাতটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। শুধু রহমত নাই, এই রহমত আল্লাহ তাআলা এই মাসে আরো বরকত নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে কোনো ব্যক্তি যদি এই রাত্রে যদি সারা রাত যাপন করে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে এই রাতটা একটা গুরুত্বপূর্ণ রাত। কেননা আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল আউলিয়া পরেজগার মুত্তাকিনরা এই দুনিয়ার মধ্যে এসেছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েছে, তারা যেন বেশি সময় দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে তারা কি করতো? 2000 বছর বেঁচে থাকতো, তারা 1000 বছর বেঁচে থাকতো, এভাবেই তারা হাজার হাজার বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত করতো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের হবে সবার শেষে আসবে, তার হায়াতও থাকবে সর্বোচ্চ সংকীর্ণ নিকটে, তারা 60 এবং 70 বছর জিন্দেগি থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান দিয়ে বলেন যে হে আমার উম্মতরা, তোমরা টেনশন করো না, তোমার আল্লাহ তাআলা আপনাকে কি করবে? শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা আপনাকে আগে জান্নাতে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সবার আগে যাবে জান্নাতে, কেননা আমরা আগে আইছি, আগে জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যই অনেক নবী রাসূল আউলিয়া তারা জানতেন যে শেষ নবীর উম্মতদেরকে কিছু কিছু রাত, কিছু কিছু দিন আল্লাহ তাআলা খাস করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, তারা কি করে? 1000 বছর ধরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, এর মধ্যে তার থেকে বেশি সওয়াব আছে। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই শাবান মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটা মুহূর্তেই তিনি দোয়া করতেন। এই শাবান মাসের মধ্য অবস্থায় 14 তারিখ দিবাগত রাত্রে এই সবে বরাত নামের একটা রাত আছে, এই রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি 1000 বছর নেকি করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা একটা বরকতময় রাত। কি বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমরা সবাই জানি বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রজনী মানুষের জীবনে যদি একবার দুইবারও আসে, সে যেন হাজার হাজার বছর ইবাদত করেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ইতিহাসের পাতায় এসেছি যে আমরা সবার পরে সৃষ্টি হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এসেছে, আর তারপরে কোনো নবী আসবে না। কি বলেন ঠিক কিনা? আর আমরা সেই নবীর উম্মত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমরা পরে এসেছি, আগে আগে জান্নাতে যাব, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার গৃহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তিনি অনেক বিবিগুলো ছিলেন কিন্তু সেই রাত্রে ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢোকার কথা ছিল। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকলেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে আল্লাহ নবী আমার ঘরে আসলেন, কিছু জামা খুললেন, খোলার পরে আল্লাহ নবী কি করলেন, আবার গায়ে দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ গায়ে দেওয়ার পরে আল্লাহ নবী বের হয়ে চলে গেলেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে আল্লাহ নবী তো আজকে আমার পালা ছিল, আমার ঘরে থাকার কথা ছিল, আমি দেখলাম আল্লাহ নবী জামা খুললেন, আবার গায়ে দিয়ে আবার কোথায় চলে গেল, হয়তো আমার আল্লাহ রাসূলের আরেক স্ত্রীর ঘরে ঢুকছে। এই চিন্তা করে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন, দেখলেন কোন ঘরে চলে গেছে আল্লাহ নবী। ঘুরতে ঘুরতে তার প্রত্যেকটা বিবির ঘরে ঘুরলেন, কিন্তু দেখে আল্লাহ নবী কোনো ঘরে যায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, জান্নাতুল বাকিতে ঢুকলেন। যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুখানা হাত উত্তোলন করে দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাত উঁচা করে দোয়া করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইটা দেখে তিনি দৌড় শুরু করলেন বাড়ির দিকে, কেননা আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কোথাও যায় নাই, তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রভুর সাথে কথা বলতেছে, বলেন না সুবহানাল্লাহ। কেননা আমরা জানি যে ব্যক্তি হাত উঠায় এই বান্দা আর আল্লাহর সাথে সরাসরি গোপনে আলাপ হয়, কি বলেন ঠিক কিনা? মুনাজাত ধরে কি মানুষে শোনায় না, শুধু তার প্রভুর সাথে কথা বলে, কি বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, আর ওই জায়গা থেকে দৌড় শুরু করলেন, বাড়ি চলে গেলেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়া শেষ করার পরে তিনিও ঘরে ঢুকলেন। এমন সময় দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাঁটছে, সে যেন কেমন দৌড়াইছে এমন একটা ভাব দেখতেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি এত হাঁটছো কেন, তোমার কি কষ্ট হচ্ছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তো আপনাকে খুঁজতে গিয়েছিলাম, আমি দেখলাম আপনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আপনার রবের সাথে কথা বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর জান্নাতুল বাকিতে যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে তাদের জন্য আপনি দোয়া করতেছেন, এটা দেখে আমি ফিরে চলে আসলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এটা তো আমি জানি না, এটা আল্লাহ রাসূলই জানে, বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়টা আল্লাহ রাসূলে জানে, আমি কিভাবে জানবো? যখন এই কথা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা তুমি জানো না আজকে শাবানের মধ্য রজনী, এই রাত্রে আল্লাহ তাআলা অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। অগণিত মানুষ আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি ঘর থেকে বের হন, ঘরেতে বের হন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আসমানের দিকে দেখতে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। আসমানের দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সব দরজাগুলো কি খোলা। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও জিবরাইল, আসমানের দেখতেছি জান্নাতের সব দরজাগুলো খোলা, কি হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের প্রত্যেকটা দরজার দিকে তাকাচ্ছিলেন, আর দেখে ওই জান্নাতের যে দারওয়ান আছে, এই দারওয়ান ডেকে ডেকে বলে, এ দুনিয়ার কে মানুষ আছো, কারা গুনাহগার আছো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আর এই জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিকে আবার জান্নাতের দিকে আল্লাহর নবী তাকাইলেন, আর ওই জান্নাতের দরজার সামনে যে দারওয়ান আছে, এই দারওয়ান কি করতেছে, ডেকে ডেকে বলতেছে, ও
ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই রাত্রে কারা রুকু অবস্থায় রয়েছো, এই রুকু যারা অবস্থায় রয়েছো, এই রুকুকারীদের জন্য আল্লাহ তাআলা এই দরজা খুলে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় রাকাতে তৃতীয় ওই জান্নাতের দিকে আল্লাহর নবী তাকাইলেন। এভাবে জান্নাতের ওই দরজা ওই ফেরেশতা ডেকে ডেকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কে আছো এই রাত্রে যারা সিজদায় পড়ে আছো, এই সিজদাওয়ালাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতের গেট খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে 8টা দরজা খোলা রয়েছে। শেষ দরজা যেটা খোলা রয়েছে, আল্লাহর নবী তাকায় দেখে শেষ 8টি দরজার যখন 6টি খোলা রয়েছে, ওইখানকার ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, এ দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কে গুনাহগার আছো, কে গুনাহগার আছো, কে পাহাড় সমতুল্য গুনাহ করেছো, যে নফসের উপর তাবেদারি করেছো, তারা আজকে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা 8টি দরজা তোমার জন্য খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে তাকায় দেখে জান্নাতের পাশেই জাহান্নামের দরজাগুলো আটকা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, এই রাত্রে যে জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে, এই জান্নাতের দরজা কত পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার জান্নাতের এই দরজাগুলো সুবহে দেখতে ঈশার নামাজের পর থেকেই দরজা খোলা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যখন ফজরের সুবহে সাদেক ফজরের আযান আগ পর্যন্ত এই জান্নাতের দরজা আপনার উম্মতের জন্য খোলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আরো আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা ওই সপ্তম আসমান থেকে তিনি প্রথম আসমানে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আর বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দারা, তোমরা কে গুনাহগার আছো, তোমরা আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আরেকটা কথা শুনেন, এই রজনীতে আল্লাহ তাআলা আপনার উম্মতের এত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে যে কাল গোত্রের যে ছাগলের পাল আছে, এই ছাগলের পালে এক একটা পশমের বিনয় আল্লাহ তাআলা এক একটা মানুষকে ক্ষমা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কাল গোত্রের লোকদের এক একটা ছাগলের পাল ছিল 20,000। বলেন না সুবহানাল্লাহ। এক একটা পাল ছিল কত? 20,000। আর আমরা ইতিহাসে দেখছি, ইতিহাসের পাতা এসেছে ওই 20,000 ছাগলের এক একটা ছাগলের কতটি করে পশম থাকতে পারে। চিন্তা করে দেখেন যে 20,000 ছাগলের পশমের বিনিময় আল্লাহ তাআলা এতগুলো মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রজনী অনেক গুরুত্বপূর্ণ রজনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজনীতে যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে ইবাদত করবে আর পরের দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্য করে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতেন তখন তিনি কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন আর বেশি বেশি কি করতেন? তিনি রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এত পরিমাণ রোজা রাখতেন যে সাহাবায়ে কেরামরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যেভাবে রোজা রাখেন মনে হয় রমজান মাস এখনই চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। এত রোজা রাখতেন। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে কোনো ব্যক্তি যদি 1টি রোজা রাখে বা 2টি রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিছনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা বসে আছি আমরা সবাই গুনাহগার, কি বলেন ঠিক কিনা? আমরা গুনাহ ছাড়া আর কিছু করতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য রহমত স্বরূপ একটা সামনে একটা রাত আছে, এই রাতে আল্লাহর ইবাদত করতে হবে, কি বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে। হাদিসে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একদিন কি রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় ঈসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। একটা কি ছিল? লাঠি ছিল। ঈসা আলাইহিস সালাম দুই পাশে পাহাড়, এর মাঝে যখন সরু পথের মধ্যে হাঁটতেছে,
এমন একটা সময় ঈসা আলাইহিস সালাম তাকায় দেখে একটা সুন্দর পাথর, সুন্দর একটা কি পাথর, এত সুন্দর পাথর তার জীবনে কখনো দেখে নাই। ঈসা আলাইহিস সালাম ওই পাথরের কাছে যা দেখতেছে, আর তার সৃষ্টি সম্পর্কে তার ধারণার মধ্যে চলে এসেছে। আশেপাশে তাকায় দেখে এত বড় বড় পাথর, এত বড় বড় পাহাড়, কিন্তু সামনে এত সুন্দর পাথর আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ও ঈসা, তুমি কি করেছো? এই পাথর দিকে তুমি আশ্চর্য হয়েছো, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে তুমি জানো না। তুমি যদি আল্লাহ তাআলার কুদরত দেখতে চাও তাহলে এই পাথরের উপর আঘাত করো, বলেন না সুবহানাল্লাহ। কুদরত যদি দেখতে চাও তাহলে এই পাথরের উপর আঘাত করো, তুমি আরো আল্লাহর কুদরত দেখতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি করলেন? তার হাতে যে লাঠিটা ছিল এটা ওই পাথরের উপর আঘাত করলেন। পাথরের উপর যখন আঘাত করলেন, ওই পাথরটা কি করলো? দুই টুকরা হয়ে গেল, দুই টুকরা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন ওই পাথরের মধ্যে একজন লোক আল্লাহ তাআলার ইবাদতের মুসল্লায় দাঁড়িয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। মুসল্লায় দাঁড়িয়ে আছে। আরে আমরা যে পাথরগুলা দেখি, এই পাথরের মধ্যে তো টুকা দিলে আগুন ধরে, ধুমো উঠে যায়, কিন্তু ভেঙে যায়, এর মধ্যে কিছু পাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম তাকায় দেখে এই পাথরে যখন বাড়ি দিছে, ওর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, বলেন না সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই পাথরের মধ্যে একটা আঙ্গুর ফলের গাছ আছে, একটা আঙ্গুর ফলের গাছ আছে। তখন ওই ব্যক্তিকে আর কি বলবে, আশ্চর্য হয়ে গেলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ঈসা আলাইহিস সালাম কই, ঈসা তুমি তার সাথে কথা বলো, দেখো কি বলে, তার সাথে কথা বলো, দেখো কি বলে। ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই আপনি এখানে কিভাবে আসলেন, আর এখানে ইবাদত করেন, কতদিন ইবাদত করেন, আপনি খান কি? এই কথা যখন বললেন, তখন ওই ব্যক্তি নামাজ শেষ করার পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এখানে ইবাদত করার জন্য ব্যবস্থা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি খাবার খাই, এই যে দেখতেছে একটা আঙ্গুর ফলের গাছ, আল্লাহ তাআলা কোন মানুষকে আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে খাবার ব্যবস্থা করে দিয়েছে এই গাছের ফল, বলেন না সুবহানাল্লাহ। আমি এখানে এই গাছের ফল খাই আর এখানে ইবাদত করি, বলেন না সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই এখানে কত বছর ইবাদত করো, এখানে কত বছর ইবাদত করো? তখন তিনি বলতেছে, আমি 400 বছর ধরে এখানে নামাজ পড়ি, বলেন না সুবহানাল্লাহ। তখন আশ্চর্য হয়ে বলেন, ভাই এত আমল করেছেন, 400 বছর আপনি ইবাদত করেন? বলেন আশ্চর্য হওয়ার কিছুই নাই। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, তাদের বয়স হবে সর্বোচ্চ কম, সর্বোচ্চ কি কম 60 অথবা 70 বছর, কিন্তু তারা এত পরিমাণ ইবাদত করবে, আল্লাহ তাআলা এত ইবাদতের ভিতর ঢুকায়া দেবে যে তারা আগে আগে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, তাদের হায়াত থাকবে কম কিন্তু নেকি থাকবে বলে বেশি, বলেন না সুবহানাল্লাহ। উনি বলতেছে, ওই ব্যক্তি বলতেছে, সবে বরাতের রাত্রে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তি বলতেছে, আরে শেষ জামানার মানুষেরা যদি 2 রাকাত এমন সবে বরাতের রাত্রে যদি ইবাদত করে, আল্লাহর নবী ওই ব্যক্তি বলতেছে, আর ওই ব্যক্তি বলতেছে 2 রাকাত ইবাদত যে ব্যক্তি করবে, 400 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই 2 রাকাত বিনিময় আল্লাহ তাআলা 400 বছরের ইবাদত তার আমলনামায় লিখে দেবে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন যে এই রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহ তাআলা 400 বছরের ইবাদতের মানে যা ইবাদত করে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার সম্মুখে ওই ভাগবত রজনী, ওই রাত আমার আপনার সম্মুখে, কি বলেন ঠিক কিনা? আমার আপনার সম্মুখে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে আল্লাহ তাআলা সব ফেরেশতাদের নিয়ে তারা কি করে, একটা বাজেট করে, বলেন না সুবহানাল্লাহ। এই শবে বরাতে বাজেট করে, আর মানুষের জন্য একটা বাজেট করে দেয়। কেননা দুনিয়ার মধ্যে যারা আছে সবাই মাস শেষে, বছর শেষে একটা চিন্তা ভাবনা নেয়, কত টাকা ইনকাম করেছি, কত টাকা ব্যয় করেছি, আর অ্যাকাউন্টে কত টাকা আছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলাও এভাবে
এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা একটা বাজেট করে, বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রে কি বাজেট করে? প্রথম জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতা থাকে, মিকাইল আলাইহিস সালাম থাকে, আর শেষ যে ফেরেশতা থাকে সেটা হচ্ছে মালাকুল মউত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মালাকুল মউতের কাছে একটা কি করে একটা দরখাস্ত দেয়, এই দুনিয়ার মধ্যে কত মানুষ দুনিয়ার মধ্যে ঢুকবে আর কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এই ভাগ্য রজনীতে আল্লাহ তাআলা এইরকম একটা বাজেট করে, এই দুনিয়ার মধ্যে কত মানুষ ঢুকবে আর কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে। সম্মানিত হাজিরিন, ওই ডকুমেন্টে আমার আপনার নাম থাকতেই পারে, কি বলেন ঠিক কিনা? থাকতে পারে না? থাকতেই পারে, কেননা আমরা সবাই জানি, আরে সে তো 1 বছরের কথা, আমরা 1 মিনিটই সময় দিতে পারি না, কি বলেন ঠিক কিনা? কেননা মৃত্যু আমার আপনার দুয়ারে সব সময় দাঁড়িয়ে আছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কি করেছে, ওই ফেরেশতাদের নিয়ে একটা বাজেট ঘোষণা করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই প্রত্যেকটা বান্দার সারা জীবনের যত নেকি করেছে, যত গুনাহ করেছে, এটা আল্লাহ তাআলার দরবারে ওই রাতে পেশ করা হয়। ওই রাতে কি পেশ করা হয়? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা এই রাতে ঘুমায়ো না, এই রাতে জাগ্রত হয়ে ইবাদত করো, কেননা এই ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর কাছে আপনার আমলনামা চলে যায় অবশ্যই ভালো হয়, কি বলেন ঠিক কিনা? এই জন্যই আমরা দুনিয়ার মধ্যে একটা কথা বলি যে প্রথম যার ভালো শেষ ভালো, প্রথমও ভালো শেষ ভালো যার, সব ভালো তার, কি বলেন ঠিক কিনা? শেষ ভালো তার, সব ভালো তার। আমরা যদি ওই রাত্রে যদি ইবাদত করি আর ইবাদতটা যদি আল্লাহর সামনে পেশ করা হয়, তাহলে তো হয়তো আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা এমন একটা রাত, এই রাতে আল্লাহ তাআলা লাউহি মাহফুজ থেকে কোরআনটাকে কি করে প্রথম আসমানে নিয়ে আসে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল কদরের মধ্যে বলেছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, বলেন না সুবহানাল্লাহ। আমি এমন একটা ভাগ্যর রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবারা বলছে যে এটা শবে বরাতের রাতও হতে পারে, এটা কদর রাতও হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই রাতে তোমরা কি করো, ঘুমায়ো না, ইবাদত করো, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলছে যে তোমরা এই রাতে ইবাদত করো, দুয়ার অনুষ্ঠান করো, মা বাবার জন্য সবরি সালাম করো এবং নিজের পরিবারের জন্য দোয়া করো, আর সবাইকে কোরআন পড়তে বলছে, জিকির করতে বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা বেশি বেশি কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো এবং আল্লাহর ইবাদত করো, বলেন না সুবহানাল্লাহ। আর পরের দিন রোজা রাখো, কেননা আমরা সবাই জানি একটা ভূমিকা আছে যে শাবান মাস শেষ না হতে হতেই রমজান শুরু হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? রমজান মাস শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রজব এবং শাবান মাস এটা আমার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি নিজেরটা নিজে খুব ভালোই মনে করি, কি বলেন ঠিক কিনা? নিজেরটা নিজে কি ভালো মনে করে, কেননা আমার নিজের পোশাক যতটা যত্ন করব আর অন্যের পোশাকটা ততটা যত্ন করা যায় না, কি বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের একই অবস্থা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজব এবং শাবান মাসটা আমার মাস, এই মাসে আমি যদি প্রস্তুতি না নেই তাহলে আমি রমজান মাসে কিভাবে ইবাদত করব? সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন শাবান মাস চলে আসে তোমরা ব্যবসা প্রতিষ্ঠান কি করো, গুটিয়ে নাও, আর রমজান মাসে ঢোকো, বেশি বেশি ইবাদত করো, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এই মাসে কি করতেন, বেশি বেশি ইবাদত করতেন। বেশি বেশি ইবাদত করার জন্য তিনিরা কি করতেন, শাবান মাসে সব ব্যবসা বাণিজ্য আর খেতে খামারে যত কাজ ছিল সবাই গুটিয়ে নিত, বন্ধ রাখতো, কেন রমজান মাস আল্লাহর মাসে ইবাদত করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, যখন শাবান মাস আসে তখন ব্যবসা প্রতিষ্ঠানরা কি করে জানেন, যে বাজেট করে যে এই মাস আমাদের বেশি বেশি বেচা কিনা রমজান মাস করতে হবে, এই মাসে বেশি বেশি বেচা কিনা করার জন্য তারা বেশি মাল কিনে আর দোকানপাট সুন্দর করে সাজায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামরা এটা করে না। সাহাবারা কি করতেন, এই শাবান মাস আসলেই সব কিছু বাদ দিতেন, কেননা ইবাদত করতে হবে আল্লাহর, এটা কার মাস? আল্লাহর মাস, এটা তারা ব্যবস্থা করতেন। কিন্তু আমরা অন্যটা ঘুরাই এনেছি, কি বলেন ঠিক কিনা? অন্যটা কি ঘুরাই এনেছি।
আমরা মাঝে মাঝে চিন্তা করি, আরে রমজান মাস চলে আসে, বাড়ির সবার কাপড় চোপড় দিতে হবে, আরে ভালো চলা লাগবে, ঈদটা ভালো করে কাটানো লাগবে, কিভাবে টাকা ইনকাম করা যাবে, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে। কিন্তু সাহাবাদের মধ্যে এটা ছিল না। রসুল এই কথা বলে যায় নাই, বলেছে যখন রমজান মাস আসে 30 দিনের জন্য ইতিকাফে থেকে যাও, আল্লাহর ইবাদত করো। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শাবান মাস থেকেই যদি প্রস্তুতি না নেন, রমজান মাসে যা প্রস্তুতি নিলে হবে না। কি বলেন, ঠিক কিনা? দেখেন, যে কোনো কাজ আপনি যদি করতে চান, তাহলে আগেই আপনাকে ভূমিকা নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? পরে নিলে কি হবে? ওই কাজটা সুন্দর হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা কি করো, রমজান মাস যখনই চলে আসবে, শাবান মাস থেকে নয়, রজব মাস থেকেই প্রস্তুতি নাও। বলেন না সুবহানাল্লাহ। রজব মাস থেকে নাও। শাবান মাস যখন চলে আসে, এমন একটা রাত আছে, এই রাতে ইবাদত করো, ইবাদত করে প্রস্তুতি নাও। কেননা রমজান মাসটাই হচ্ছে ফজিলতের মাস। বলেন না সুবহানাল্লাহ। আর এই মাসে আল্লাহ তাআলা কত কিছু দিবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। কি বলেন, ঠিক কিনা? কত কিছু দেবে আল্লাহ তাআলা ভালো জানে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি দেবে আমাদেরকে একটু জানানো যায়? বলে, আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাআলা যে কত কিছু দেবে এটা আল্লাহই ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইবাদতটা করতে হবে, আল্লাহর খুশি করতে হবে। কেননা আমরা সবাই জানি একদিন আমরা ফিরে যাবো আল্লাহর কাছে। কি বলেন, ঠিক কিনা? আর ভালো কিছু যদি নাই নিয়ে যান, তাহলে আপনারা কিভাবে ওই বিচারের কাঠগড়ে দাঁড়ায়া আল্লাহর সম্মুখে আপনি কি বলবেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর ইবাদত করার। এই সুন্দর একটা রাত, যে রাত আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই রাতে বেশি বেশি ইবাদত করো। কেননা 2 রাকাত নামাজের বিনিময়ে যদি 400 রাকাত পাওয়া যায়, তাহলে এই রাকাতে অগণিত নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক কিনা? অগণিত কি? যতটুকু পারি, যতটুকু শরীরে কুলায় ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে তাকিদ দিয়ে গেছে যে এই রাত্রে আমার আপনার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। একটা বছরের, কয়টা বছরের? 1 বছরের আমলনামা আজ এই রাত্রে আল্লাহর দরবারে পৌঁছানো হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই রাত্রে তোমরা ঘুমায়ো না, ইবাদত করো। কেননা আমরা সবাই জানি, যদি ভালো কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যে ভালো কাজ করতেছে, আল্লাহ তাআলা এর বিনিময় মাফ করতে পারে। কি বলেন, ঠিক কিনা? কেননা আমরা নিজেরা কখনো বলতে পারি না আমরা জীবনে গুনাহ করি, এই কথা বলতে পারি? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব এই রাত্রে ইবাদত করার, আর পরের দিন রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়ি।